চাল কুমড়োর পাতা কখনো তিল সরিষা দিয়ে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং একবার হলেও রান্না করে খাবেন। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক পুরনো দিনের একটা রান্না। সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চাল কুমড়োর পাতা আর তিল সরিষা দিয়ে রান্না। তো এই রান্নার জন্য অবশ্যই লাগতেছে চাল কুমড়োর পাতা, আর সেইটা ভালোভাবে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে এইদিকে তিল সরিষা আমার বড় আপু বাটতেছে, আর ওইদিকে দেখছেন যে পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কাঁচামরিচ। খুব বেশি কিছু লাগে না, খুবই সামান্য উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায়। অনেকেই আছে এই রান্না সম্পর্কে জানেন না, কিন্তু যারা জানেন না একবার হলেও খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু দারুণ মজা। আর এই চাল কুমড়োর পাতা দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায়, প্রায় সব রেসিপিই কিন্তু মজা লাগে। বিশেষ করে এইভাবে তরকারি রান্না করলে, আর হচ্ছে ডাল দিয়ে একটা বড়া হয়, ওই বড়াটা ভাজি করলেও খেতে অনেক মজা লাগে। দেখেন মোটামুটি সব কিছুই কিন্তু বাটা হয়ে গেছে। এদিকে শুধু কাঁচামরিচগুলা লাস্টে বেটে নিতেছে, কারণ কাঁচামরিচ আগে বাটলে তো হাতে ধরে, এই কারণে সবার শেষেই বাটতেছে। আর কাঁচামরিচ বাটার সময় একটু লবণ দিয়ে নেবেন, তাহলে দেখবেন বাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখেন সবগুলো বাটা হয়ে গেছে। এখন সুন্দর মতো গুঁড়া মশলা দিয়ে তারপর হচ্ছে মিশিয়ে নিবে। এখানে ইউজ করতেছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে তেল। আর লবণ তো আগেই দিয়ে দিছে। এটা খুব ভালোভাবে মেশাতে হবে, আপনারাও খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখতে মাখতে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর হচ্ছে কালারটাও খুব সুন্দর হয়। আর এই প্রসেসটা করবে কিন্তু আমার মা, যেহেতু বড় আপু সব বেটে দিছে আর হাতে ধরে, এই কারণে মাই করবে। আর মায়ের হাতে রান্না একটু অন্যরকম মজা। ছোটোবেলা থেকে যখন আমার দাদি দুনিয়াতে ছিল, তখন দেখতাম যে প্রত্যেক বছর এই দিনেই মাকে বলতো যে একবার হলেও এটা রান্না করতে। তো তখন থেকে আসলে খেয়ে অভ্যাস, আমরা অনেক ছোটোবেলা থেকে এই রান্নাটা খাই। আর এটা কিন্তু ভাতের সাথেও মজা লাগে, আর শুধু শুধু এক প্লেট খেয়ে ফেলা যায়। আর দেখেন কি সুন্দর করে সবগুলো পাতার মধ্যে এইভাবে দিয়ে তারপর মাখিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিতেছে। আপনারাও কিন্তু সেম কাজটা ফলো করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা দেখতে দেখতে যদি এই পর্যন্ত কেউ চলে আসেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিবেন, আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, একটা একটা করে সবগুলো পাতাই এভাবে পেঁচিয়ে নিতে হবে। দেখেন একসাথে 2-3টা পাতা কিন্তু দিচ্ছে। তা না হলে যদি একটা পাতা দেন, তাহলে কিন্তু মানে রান্না হওয়ার পরে একদমই অল্প হয়ে যাবে, ভিতরে একটা মানে সুন্দর পর্ত পর্ত হবে না। তাই চেষ্টা করবেন একসাথে 3-4টা পাতা দিয়ে এভাবে পেঁচিয়ে নেওয়ার। আগের দিনের অনেক রান্নাই কিন্তু এখন আর করা হয় না, তাই না? ভুলেই গেছে সবাই। কিন্তু রান্নাগুলো করে খেলে কিন্তু খুব ভালোই লাগে। বিশেষ করে আপনাদের অনুরোধ করতেছি, যারা খাননি এখনও, তারা অবশ্যই একবার হলেও খাবেন। আর হ্যাঁ, আর যেহেতু আমি বাড়িতে চলে আসছি আর এইখান থেকেই ভয়েস দিতেছি, তাই হয়তো আশেপাশ থেকে একটু অন্য আওয়াজ পেতে পারেন। প্লিজ এটা ইগনোর করবেন। আর অনেকেই বাটাবাটির কাজ দেখে একটু ভয় পেতে পারেন, কিন্তু দেখা যায় একটু মজায় খেতে গেলে কিন্তু একটু বেশি কষ্ট করতেই হবে। তো মা সবগুলো পেঁচিয়ে দিতেছিল, আমি পাতিলে সুন্দরভাবে রেখে দিচ্ছিলাম। আর দেখেন সবগুলো হওয়ার পরে অনেক সামান্য পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিছে। এটা কিন্তু আর নাড়া যাবে না, শুধু একটু এভাবে খুন্তি দিয়ে সরিয়ে দিলেই হবে, যাতে নিচে লেগে না যায়। দেখেন কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আপনাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।